আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবত সৌদি আরবের ফ্যামিলি ভিসা নিয়ে কাজ করতেছি। আপনারা জানেন গত 15 তারিখে সৌদি আরবের যে বাংলাদেশ অবস্থিত তাসির সেন্টার যে ফ্যামিলি ভিসার ফিঙ্গার নেয়, এই ভিসাটা কিন্তু খুলে দিয়েছিল। কিন্তু আবার দেখা যাচ্ছে যখন 16 তারিখ হয়েছিল তখনই কিন্তু আবার দেখা যাচ্ছে সৌদি এম্বাসির ওয়েবসাইটে যদি রাতের বেলা যখন 12টা বাজছে তারপর ঢুকলে দেখা যাচ্ছে আর এই অপশনটা ফ্যামিলি ভিসার অপশনটা কিন্তু বাদ হয়ে গিয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে একটা লেখা উঠে যে হজের কারণে ভিজিট ভিসা এবং ফ্যামিলি ভিজিট টাইপের যে ভিসাগুলো আছে সেই ভিসাগুলা সাময়িকভাবে বন্ধ করে হয়েছে। এখন আশা করা যায় এই ভিসাটা কবে খুলবে। আপনারা অনেকে আমাদেরকে নক দিচ্ছেন, ভাই আমার যে ভিসা আগে তোলা আছে সেই ভিসায় কি ফিঙ্গার নিবে কিনা, সেই ভিসায় ফিঙ্গার আমি কিভাবে দিতে পারবো। ঠিক আছে, এখানে আমরা কথা বলে রাখি একটা, যে আগে যারা ভিসাগুলো তুলছেন তাদের ভিসার কিন্তু ফিঙ্গার আমরা 15 তারিখে যে ভিসাটা ফিঙ্গার নিয়েছিল সে 15 তারিখে কিন্তু আমরা ভিসার ওই ভিসার ফিঙ্গার দিয়েছে আমাদের লোক। এবং কি যারা ওই 15 তারিখে তাসির সেন্টারের ফিঙ্গারের ডেট নিয়েছে আজকে যে 17 তারিখের, তারাও কিন্তু 17 তারিখে ফিঙ্গার দিয়েছে, 16-17 তারিখে ফিঙ্গার দিয়েছে আগের ভিসার গুলা। কিন্তু এখন আবার ডেট গুলা কিন্তু নেওয়া যাচ্ছে না। ডেট নেওয়া না যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে আপনার আগের যে ভিসাগুলো ছিল এই ভিসাগুলোর ফিঙ্গার হবে কি না এগুলো কিন্তু বোঝা যাচ্ছে না। এরপরে যে আবার নতুন ভাবে খুলবে, এটা কবে খুলবে এটা আশা করা যাচ্ছে। আমরা যতটুকু খবর নিয়েছি কিন্তু এই খবরটাও কিন্তু মানে একদম নির্দিষ্ট বলে করে বলা যায় না যে, আমরা যতটুকু জানি যে 20 তারিখের পরে খোলার সম্ভাবনা আছে, 20 তারিখের দিকে খুলবে বলে আমাদের আশা করা যাচ্ছে। কিন্তু এই তথ্যটাও কিন্তু সঠিকভাবে বলা কঠিন, কারণ আপনারা জানেন সৌদি গভর্নমেন্ট কারো কাছে এরকম তথ্য বলে না। কিন্তু আমরা যতটুকু জানি যে তাসির সেন্টারের কথা বললে বা আরো যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে তাদের সাথে আমরা কথা বলে যতটুকু আমরা জানতে পারি ততটুকু কিন্তু আপনাদের আমরা জানিয়ে দেই। আপনারা জানেন যেহেতু আমাদের সৌদি এম্বাসির পাশে আমাদের অফিস, ইনশাল্লাহ আপনারা যদি আপনাদের ফাইল প্রসেসিং করাতে চান ভিসাটা খুললে কিন্তু আমরা আপনাদের জানিয়ে দিব তখন, বা এর আগেও আপনারা চাইলে আপনাদের ফাইল আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। এর আগে যারা আমাদের ঈদের আগে যারা আমাদের দিয়ে ফাইল রেডি করিয়ে রেখেছে আমরা কিন্তু সবাই ফিঙ্গারই কিন্তু 15, 16, 17 তারিখের ভিতরে দেওয়াই দিছি। তো দেখা যাচ্ছে আপনারাও যদি আগে ফাইলগুলো পাঠিয়ে রাখতেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমরা 15, 16 তারিখের ভিতরেই কিন্তু আপনাদের ফিঙ্গারে দেওয়া হয়ে যেত। তো এখন যারা আপনারা ফাইল পাঠাবেন আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে 1ম তারিখ যেদিন খুলবে সাথে সাথে ফিঙ্গার দেওয়ার ব্যবস্থা করে দিব। তো এই ক্ষেত্রে একটা ভালো দিক হয় কি, যদি আবার সামনে দেখা যাচ্ছে করোনার একটা প্রভাব আসতেছে, যদি এরকম কিছু হয়ে যায় তাহলে কিন্তু আবার কিছুদিনের জন্য এম্বাসি বন্ধ থাকতে পারে। তো আপনারা যারা ফাইল রেডি করবেন তাড়াতাড়ি আমাদের কাছে ফাইল পাঠিয়ে দিতে পারেন। এছাড়াও আর একটা কথা, সৌদি আরব থেকে যেই ভিসার তলবগুলো দেওয়া হচ্ছে ওখানে কিন্তু ভিসার ডেট যে কতদিন আপনি থাকতে পারবেন ওইরকম কোনো লেখা কিন্তু আসতেছে না। তো অনেকেই আমাদের প্রশ্ন করেন সৌদি আরব থেকে যে আপনারা তলব দিয়ে যে ভিসাগুলো তুলতেছেন বা ভিসাগুলো আপনার হচ্ছে গোরফাতে জারি করার পরে সেই ভিসায় কিন্তু ডেট কতদিন, যে কতদিনের ভিসা এইগুলা ডেট কিন্তু দেওয়া থাকতেছে না। তো সেই ভিসা সমস্তর ক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু আমাদের ভিসা ওই সমস্ত ভিসায় কিন্তু আমাদের যারা আগে ছিল আগে ভিসাগুলো কিন্তু ওইরকমই ছিল, উঠছিল। যে আপনারা জানেন গত 3 মাসে এরকমই ভিসা উঠছিল, ওই ভিসায় কিন্তু ফিঙ্গার যেহেতু দিয়েছে ওই ভিসাগুলো কতদিন আসলে ফিঙ্গারে দেওয়ার পরে ভিসাটা হয় এই খবর কিন্তু আমরা 22 তারিখের দিকে জানবো। জানেন যে যারা 15, 16, 17 তারিখে ফিঙ্গার দিয়েছে তাদের ভিসা আশা করি 20-22 তারিখের মধ্যে হয়ে যাবে। হয়ে গেলে দেখা যাচ্ছে তখন কতদিনের ভিসাটা যে লাগলো এই খবরটা কিন্তু আমরা তখন আপনাদের বলতে পারবো। ঠিক আছে, ইনশাল্লাহ আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা ওই খবরটা যখনই পাবো যে আসলে কতদিনের ভিসাটা হয়েছে তখনই সাথে সাথে আপনাদের একটা আপডেট দিয়ে দিব ইনশাল্লাহ আমাদের চ্যানেলে। সেই জন্য আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই যে ফ্যামিলি ভিসা সংক্রান্ত নিউজগুলো সবার আগে আপনারা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। এছাড়া যদি ফাইল রেডি করা সম্পর্কে কিছু জানতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনারা যারা ঢাকার বাইরে থেকে ফাইল পাঠাতে চাচ্ছেন অফিসে এসে দিতে পারেন, অথবা আপনারা চাইলে কুরিয়ারে ফাইল পাঠিয়ে দিতে পারেন। আমি আপনাদের সেবায় আছি মোহাম্মদ মহিবুল ইসলাম। এটা আমার নিজের নাম্বার, আপনারা যে কোনো সময় আমাকে নক দিয়ে আমার সাথে কথা বলতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম।